সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ধারাবাহিক ক্লাসে আজকে রুল 5 নিয়ে আমি আলোচনা করব। রুল 5 এ দেখো বলা হয়েছে যদি সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকে। সর্বপ্রথমে যদি দেখো যে সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস কি আছে, আইএনজি আছে, উক্ত সেন্টেন্সকে তুমি যখন কমপ্লেক্সে রূপান্তর করবা তখন হোয়েন বসাবা। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে তুমি যখন কমপ্লেক্সে রূপান্তর করবা তখন হোয়েন বসাবা, এবং কম্পাউন্ডে যখন রূপান্তর করবা তখন জাস্ট এন্ড বসাবা। কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করো। যখন তোমাকে কি ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স থাকবে, তোমাকে যখন কমপ্লেক্সে রূপান্তর করতে বলবে তখন হোয়েন বসাবা, এবং কম্পাউন্ডে যখন রূপান্তর করতে বলবে তখন তুমি এন্ড বসাবা। এখন দেখো এখানে আমরা সিম্পল একটি সেন্টেন্স নিয়েছি, সেটা হচ্ছে ফিনিশিং দ্য ওয়ার্ক। ফিনিশিং দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু মার্কেট। এখানে দেখো আমাদের এই যে প্রথমেই দেখো ভার্ব প্লাস আইএনজি আছে। সো ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স হইলে ওই সেন্টেন্সটাকে কি করবা, তুমি জাস্ট কমপ্লেক্সে রূপান্তর করার সময় তোমার যে কাজটি করতে হবে, প্রথমে হোয়েন বসাবা। প্রথমে কি করবা, প্রথমেই হোয়েন বসাবা। কথা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স থাকে, ওই সেন্টেন্সটিকে যখন তুমি কমপ্লেক্সে রূপান্তর করবা প্রথমে কি বসাবা, হোয়েন বসানোর পর তারপর তোমার যে কাজটি করতে হবে, দ্বিতীয় অংশের এই যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টটিকে এখানে নিয়ে আসতে হবে। দ্বিতীয় অংশের সাবজেক্ট আছে কি, আই। তো দ্বিতীয় অংশের সাবজেক্টটিকে তুমি প্রথম অংশে নিয়ে আসবা। তো দ্বিতীয় অংশের সাবজেক্ট আছে আইটিকে প্রথম অংশে নিয়ে আসবা। এখন তোমাকে এই সেন্টেন্সটি কি কারণে সিম্পল হয়েছে, আইএনজি থাকার কারণে। সো আইএনজিটা বাদ দিয়ে দাও। আইএনজিটা বাদ দিলে রয়েছে কি, ফিনিশ। তাহলে ফিনিশটা তুমি লিখে দিলা। এখন ফিনিশ লিখি তুমি ক্ষান্ত না, কারণ তোমাকে প্রথমে হোয়েন বসাইলা কি কারণে, আইএনজি থাকার কারণে হোয়েন বসাইলা। তারপরে দ্বিতীয় অংশ থেকে সাবজেক্ট তুমি প্রথম অংশে নিয়ে আসলাম আই। তারপরে এখানে ফিনিশ তুমি লিখলা। কিন্তু অপর পাশে দেখো এই যে ওয়েন্ট হচ্ছে ভার্ব টু। অপর পাশে যদি অপর অংশে যদি ভার্ব টু থাকে তাহলে এইটাকেও ভার্ব টু বানাইতে হবে। যেহেতু অপর অংশে ভার্ব টু আছে, অপর অংশে ভার্ব টু থাকলে এই পাশে ভার্ব টু হবে, অপর অংশে ভার্ব ওয়ান থাকলে প্রথম অংশে কি হবে, ভার্ব ওয়ান হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। সো এখানে তোমাকে যেহেতু কি দ্বিতীয় অংশ পাস্ট টেন্সে আছে, অর্থাৎ ভার্ব টু তে আছে, অর্থাৎ এইটাকেও তুমি কি করতে হবে, ইডি অর্থাৎ ফিনিশড বানিয়ে দিতে হবে। ইডি যুক্ত করে পাস্ট টেন্স বানিয়ে দিতে হবে। হোয়েন আই ফিনিশড, তারপর হচ্ছে দ্য ওয়ার্ক। When I finished the work, দ্বিতীয় অংশ হুবহু যা আছে তা, I went to market. দেখো তোমাকে যে এই সেন্টেন্সটাকে যখন তুমি কমপ্লেক্সে রূপান্তর করবা, আইএনজি যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর করতে হলে প্রথমে কি বসাবা, হোয়েন বসাবা। হোয়েনের পর দ্বিতীয় অংশে যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টটি প্রথম অংশে নিয়ে আসবা। আসার পর এখানে আইএনজি বাদ দিয়ে তোমাকে ফিনিশ রয়েছে, ফিনিশের সাথে ইডি হবে, কারণ অপর অংশে কি আছে, ভার্ব টু আছে, এই জন্য ফিনিশড হয়েছে, ভার্ব টু বানিয়ে দিতে হবে, ফিনিশড দ্য ওয়ার্ক। তারপর দ্বিতীয় অংশ হুবহু যা আছে আই ওয়েন্ট টু মার্কেট, যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দেব। এখন এই সেন্টেন্সটিকে যদি আমি কম্পাউন্ডে রূপান্তর করতে চাই, এবং কম্পাউন্ডে রূপান্তর করলে কি হবে, কম্পাউন্ডে যদি এই সেন্টেন্সটিকে আমি রূপান্তর করতে চাই তাহলে আমাকে জাস্ট কি করতে হবে, এই হোয়েনটা বাদ দিয়ে দিতে হবে। সো এখান থেকে আমি হোয়েনটা বাদ দিলে তাহলে আমি লিখতে পারি আই ফিনিশড দ্য ওয়ার্ক। এই প্রথম অংশ হোয়েটা বাদ দিয়ে আই ফিনিশড দ্য ওয়ার্ক আমি লিখে দিলাম। জাস্ট কম্পাউন্ডে ক্লোজ মার্কার হচ্ছে কি এন্ড, কমায়ের জায়গায় এন্ড লিখে দিবা। কমায়ের জায়গায় কি লিখবা, এন্ড আই ওয়েন্ট টু মার্কেট। কোনো কিছু পরিবর্তন করা লাগবে না, জাস্ট তুমি কি করবা, হোয়েনের পর হোয়েনটা বাদ দিয়ে তুমি লিখবা আই ফিনিশড দ্য ওয়ার্ক এন্ড আই ওয়েন্ট টু মার্কেট। জাস্ট মাঝখানে কমায়ের জায়গায় তুমি এন্ড বসিয়ে দিবা, তাহলে आंसर ডান। ইন স্পাইট অফ ডেসপাইট, অর্থাৎ এর সিম্পল সেন্টেন্সে যদি ইন স্পাইট অফ ডেসপাইট থাকে, উক্ত সেন্টেন্সটিকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব আমরা ইন স্পাইট অফ ডেসপাইট এর পরিবর্তে দো বা অল দো বসাবো, এবং কম্পাউন্ডে যখন রূপান্তর করব আমরা যা কি বসাবো, বাদ বসাবো। দেখো আমরা প্রথমে এই যে ইন স্পাইট অফ ডেসপাইট, এই যে এখানে দেখো ইন স্পাইট অফ আছে, সো ইন স্পাইট এর অফ এর পরিবর্তে দো বসাবো। কি বসাবা, দো বসাবা, দো বা অল দো।
তো ইন স্পাইট অফ ডেসপাইট থাকলে তুমি কি বসাবা দো বা অলদো। বসানোর পর এখানে দেখো এই যে হিজ আছে, হিজের সাবজেক্টিভ ফর্মে চলে যেতে হবে। হিজের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, হিজ, হিম, অর্থাৎ হি হবে, হি হবে হি, দো হি। তারপরে এবার আমাদেরকে এখানে যদি বিং থাকে, বিং থাকে, বিং থাকলে আমাদেরকে এম ইজার ওয়াজ ওয়ার আনতে হবে। বিং থাকলে কি আনতে হবে? এম ইজার ওয়াজ ওয়ার। এবং যদি হ্যাভিং থাকে, হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড আনতে হবে। এখানে দেখো অটোমেটিক্যালি বিং আছে, বিং থাকলে দ্বিতীয় অংশে দেখো আমরা কি করব, সিলেক্ট করলাম যে এম ইজার আনবো। এখন যদি হ্যাভিং থাকতো তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড আনতাম, যেহেতু এখানে বিং আছে সো আমরা এম ইজার আনবো। এম ইজার আনবো, তো এম ইজার আনার ক্ষেত্রে বিং আছে, তো এখন এম ইজার আসবে না ওয়াজ ওয়ার আসবে সেটা বলবে দ্বিতীয় অংশ। দেখো হি ইজ অনেস্ট, এই সেন্টেন্সে আমাদের দ্বিতীয় অংশ প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু অন হি ইজ তো প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট টেন্সে আছে, সো আমরা প্রথম অংশ প্রেজেন্ট টেন্সে রূপান্তর করব। তো বিং এর পরিবর্তে হি কি হবে? ইজ হবে। এম ইজার আমরা সিলেক্ট করলাম কারণ প্রেজেন্ট টেন্স আছে অপর অংশ, দ্বিতীয় অংশ প্রেজেন্ট টেন্সই করতে হবে। সো আমাদেরকে কি করতে হবে? হি ইজ তারপর হচ্ছে কি পুর, হি ইজ পুর, তারপরে দ্বিতীয় হুবহু যা আছে দ্বিতীয় অংশ তাই হি ইজ অনেস্ট। দ্বিতীয় অংশ কোনো পরিবর্তন করা যাবে না। তারপরে আমাদের আনসার হয়ে গেল দো হি ইজ পুর, হি ইজ অনেস্ট। এখন তোমাকে যে কাজটি করতে হবে, যদি এই সেন্টেন্সটি কি তুমি যদি কম্পাউন্ডে রূপান্তর করতে যাও, জাস্ট তুমি প্রথমে লিখবা হি ইজ পুর, পুর, তারপরে লিখবা বাট, কমায়ের জায়গায় কি লিখবা? বাট। এই কমায়ের জায়গায় জাস্ট তুমি বাট লিখবা। দ্বিতীয় অংশ হুবহু যা আছে হি ইজ অনেস্ট, অনেস্ট। দ্বিতীয় অংশ কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, হুবহু যা আছে তাই লিখে দিবা। জাস্ট কমায়ের জায়গায় কমায়ের পরিবর্তে তুমি কি বসাবা? বাট বসাবা। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তো ইন স্পাইট অফ ডেসপাইট এর ব্যবহার আশা করি বুঝতে পেরেছো। যদি দেখো এখানে একটু সতর্কতা হচ্ছে, যদি দেখো যে এখানে বিং আছে তুমি এম ইজার ওয়াজ ওয়ার বসাবা, যদি হ্যাভিং থাকে হ্যাভ হ্যাজ হ্যাড বসাবা। ডিউরিং যুক্ত সিম্পল সেন্টেন্স হইলে ওই সেন্টেন্সটিকে কিভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করব। দেখো ডিউরিং যুক্ত সিম্পল সেন্টেন্স হইলে ওই সেন্টেন্সটিকে তুমি যখন কমপ্লেক্সে রূপান্তর করবা লিখবা হোয়েন ইট ইজ অথবা ইট ওয়াজ। প্রথমে লিখবা হোয়েন ইট ইজ অথবা ইট ওয়াজ, এবং কম্পাউন্ডে যখন রূপান্তর করবা তখন লিখবা ইট ইজ অথবা ইট ওয়াজ ডট ডট এন্ড, অর্থাৎ কমায়ের জায়গায় তুমি কি বসাবা? এন্ড বসাবা। সো এখানে দেখো ডিউরিং আছে, প্রথমে আমাদের কি ডিউরিং আছে। ডিউরিং থাকলে প্রথমে তুমি কমপ্লেক্স বানাইলে কি বসাবা? হোয়েন বসাবা, হোয়েন বসাবা, হোয়েন। কথা ভালো করে মনে রাখবা, যদি ডিউরিং থাকে সেখানে কি কমপ্লেক্স বানাইলে কি বসাবা? হোয়েন। হোয়েনের পর ইট লিখবা, হোয়েনের পর কি লিখবা? ইট। ইট লেখার পর এবার ইজ অথবা ওয়াজ। এখন দেখো প্রথম দ্বিতীয় অংশে ভার্ব কত আছে? ওয়েন্ট হচ্ছে ভার্ব কত? টু। গো ওয়েন্ট গান, যেহেতু ওয়েন্ট ভার্ব টু তাহলে এই পাশে ওয়াজ আসবে। যদি দ্বিতীয় অংশে ভার্ব ওয়ান থাকে প্রথম অংশে অ্যামিজার আসবে। তো যেহেতু দ্বিতীয় অংশে ভার্ব কি আছে? টু আছে, যেহেতু দ্বিতীয় অংশে ভার্ব কত আছে? টু আছে, তো তুমি নিবা কি? ইজ। ইজ নিবা না ওয়াজ নিবা? দ্বিতীয় অংশে ভার্ব টু থাকলে ওয়াজ নিবা। যদি দ্বিতীয় অংশে ভার্ব টু থাকে ওয়াজ নিবা, যদি দ্বিতীয় অংশে ভার্ব ওয়ান থাকে তাহলে কি নিবা? ইজ নিবা। সো তুমি ডিউরিং এর পরিবর্তে কি লিখলাম? হোয়েন, তারপরে ইটের ইট। এবার দ্বিতীয় অংশে যেহেতু ভার্ব টু আছে কি লিখবা? ওয়াজ লিখবা। তারপরে সামার যা আছে সামার হুবহু যা আছে তা লিখে দিবা এবং কমা দিয়ে উই ওয়েন্ট দেয়ার, উই ওয়েন্ট দেয়ার। দেখো হোয়েন ইট ওয়াজ সামার উই ওয়েন্ট দেয়ার। তোমাকে ডিউরিং এর পরিবর্তে হোয়েন বসাইতে হবে, তারপরে ইট বসাইতে হবে। অপর অংশে যদি কি থাকে? ওয়েন্ট থাকে, অর্থাৎ ভার্ব টু থাকে। ভার্ব টু থাকলে এই পাশে ওয়াজ বসাবা। অপর অংশে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে এই পাশে ইজ বসাবা। বাকি অংশ যা আছে তা রেখে দিবা। এখন তোমাকে এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড বানাইতে বলছে। কম্পাউন্ডে প্রথমে কি লিখবা? প্রথমে লিখবা ইট, যেহেতু এটা কি আছে? ইট। অটোমেটিক্যালি ওয়াজ তো আছে, তো ইট ওয়াজ সামার, ইট ওয়াজ সামার। তারপরে কি করবা? এন্ড বসাই দিবা। এন্ড, এই যে এন্ড কি বসাবা? এন্ড, কমার জায়গায় এন্ড এবং উই ওয়েন্ট দেয়ার, উই ওয়েন্ট দেয়ার।
তোমাকে জাস্ট কম্পাউন্ড বানাইলে তুমি জাস্ট কি করবা, শুধু এন্ড যুক্ত করে দিবা, এন্ড ক্লোজ মার্কারটা যুক্ত করে দিলে ইট ওয়াজ সামার এন্ড উই ওয়েন্ট দেয়ার। এই কমপ্লেক্স সেন্টেন্সের হোয়েনটা বাদ দিয়ে যদি মাঝখানে তুমি কি করে দাও, এন্ড ব্যবহার করে দাও, তাহলে আনসার ডান।